কত আবার একদম লিখেছেন বই পড়ে কি হলি যে বই বক্ত কিছু ফুটলো না, ফুটলো সেটি কল্পনাতে দুমুতু ভাত জুটল না। বই পড়ি তুই হলি যে বই বক্ত কিছু ফুটলো না। দেখেন তো কি অসাধারণ কথা। আমরা গাদা গাদা বই পড়ি, পড়লে কি হবে? নৈতিকতা যদি কোনো পরিবর্তন না হয়। শরৎচন্দ্রের আরেকটা কথা দেখি মাঝে মাঝে বলে, কোন মানুষের যদি মৃত্যু ঘটে আমি ব্যথা পাই না, কিন্তু কোন মনুষ্যত্বের যদি মৃত্যু ঘটে তখন আমি কি ব্যথা পাই। রবীন্দ্রনাথ আরেক জায়গায় বলেছেন, মানুষ সকলের ঘরে জন্মে কিন্তু মনুষ্যত্ব সকলের ঘরে জন্মায় না। এরপরে এপিজে আব্দুল কালাম, আপনারা তো সবাই জ্ঞানী গুণী লার্নেড পার্সন, সবাই শিক্ষক। উনি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে গেলেন 2007 সালের এপ্রিল মাস। ওই অ্যাথেন্স ইউনিভার্সিটির ছাত্ররা ওনাকে সংবর্ধনা দেবে। উনি গিয়ে বলছেন, আমি এখানে কি বলবো? গ্রিস প্রাচীন সভ্য, তার দেশ, অ্যারিস্টটল, প্লেটো, মহাবীর আলেকজান্ডার, ওনাদের জন্মস্থান। তখন বলছে, মনে হচ্ছে যেন আমি ওখানে তাদের সংস্পর্শ পাচ্ছি, ছোঁয়া পাচ্ছি, স্পর্শ পাচ্ছি। আমি কি বলবো? ধীরে ধীরে আমি একটি স্তোত্র পাঠ করলাম। বলছে, এই স্তোত্রটি আমার ভারতের অনেক আধ্যাত্মিক কেন্দ্রে প্রায় পাঠ করা হয়। বলছে, এটা ভাষণ করলে বাংলা এমন হয়, হৃদয় যখন ধর্মময়, চরিত্র তখন নির্মল। চরিত্র যখন নির্মল, গৃহে তখন সমন্বয়। গৃহে যখন সমন্বয়, জাতি তখন সুশৃঙ্খল। আর জাতি যখন সুশৃঙ্খল, পৃথিবী তখন শান্তিময়। দেখেন এবার রুটটা কোথায়? রুট হচ্ছে ব্যক্তি। রুট হচ্ছে কি? ব্যক্তি। হৃদয় যখন ধর্মময়, সে ধর্মময় মানে কি? আজকে দেখবেন যারা শিক্ষক আছেন, আপনারা হাই স্কুলের শিক্ষক কে আছেন, ওখানে ধর্মময় লেখা আছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, বুদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা। নৈতিকতা তো সকল ধর্মের মূল কথা এক। নৈতিকতাতে কোনো ব্যবধান আছে না। প্রথাগত কিছু সব ব্যবধান থাকতে পারে, কিন্তু নৈতিকতা তো সকলের এক। এই জন্য বলছে, হৃদয় যখন ধর্মময়, সে ধর্ম মানে কি? মানব ধর্ম, হিউম্যানিটি। সে ধর্ম হচ্ছে কি? হিউম্যানিটি। হৃদয় যখন ধর্মময়, চরিত্র তখন কি? নির্মল। আমি যখন, যেমন আরেকটা কথা আছে, ধর্ম যদি নাইবা ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে? ধর্মকে মসজিদে বলতে ঠেকড়ার ভিতরে ধর্ম। আমি হেডমাস্টারি করছি, শিক্ষকতা করছি, আমার প্রত্যেকটা পদক্ষেপ আমার ধর্ম। আমি বেচা কিনা করি, আমি ব্যবসায়ী, আমি চিকিৎসক একজন, আমি পরের ছেলেদেরকে মানুষ করার দায়িত্ব নিছি। আমি ওই টাকা দিয়ে আমার সমস্ত কাজ হচ্ছে সামাজিক। শ্বশুর বাড়িতে মিশছি, নিজেও টাকা দিয়ে। এই কথা যদি আমার মাথার ভিতরে থাকে, আর আমার ছাত্ররা তো আমার আমার সন্তান চেয়ে প্রিয়, এই বোধটি আমাদের আছে। আবার যে কথা উনি বলছেন, শিক্ষিত আমি, কলমের খোঁচায় আমি কি করি? চুরি করি। হেডমাস্টার আমি।